আপনি ফিল্মকে নিয়ে যতই কিছুই চিন্তা করেন না কেন, আনটিল আনলেস যতক্ষণ পর্যন্ত আপনার সিনেমা হল না হবে এবং নতুন শিল্পীদের আগমন না ঘটবে, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি যে ফিল্মের উত্তরণের কোনো সুযোগ নেই। বিকজ আপনি দেখেন এখন নতুনদের কোনো আগমন নেই। আপনি যদি গত 2-4-5 বছরে আপনি আমাকে দেখাতে পারবেন না যে নতুন 5টি ছেলে এসছে, নতুন 5টি মেয়ে এসছে। এখন যদি একটি ছবি করতে যান, একটু আগে আমরা কথা বলছিলাম, সর্ব ধরনের ক্যারেক্টার করার মতো কোনো আর্টিস্ট এখন নেই আমাদের এখানে। আপনি যদি একজন বাবার কথা চিন্তা করেন ফিল্মে, নেই। একজন মায়ের কথা যদি চিন্তা করেন, নেই। একজন টপ ক্লাস ভিলেনের কথা যদি চিন্তা করেন, নেই। বিকজ যারা ছিল তার জায়গাটা পূরণ করার জন্য আরেকজনকে দরকার আছে, কিন্তু আমরা সেটা তৈরি করতে পারিনি, এটা আমাদের অক্ষমতা। আর তৈরি হয়নি, আর ওইভাবে কেউ আসেও নি। সো আমি সবসময় বলেছি যে আমি ব্যক্তিগতভাবে চাই যে নতুনদের আগমন ঘটুক, নতুনরা আসুক। কিন্তু সমস্যা হয়েছে, নতুনরা যে আসবে তারা আসলে এই জন্য হয়তো আসতে ভয় পায় যে আমি যে ফিল্মে যাব, হোয়াট আই উইল গেট, আমি ফিল্ম থেকে কী পাবো। বিকজ ফিল্মে ইন ট্রু সেন্স ফিল্মে সেই ধরনের কিছুই নেই। বাট স্টিল উই আর ট্রাইং, আমরা চেষ্টা করছি। বিকজ আমার কথা হচ্ছে, আমার দম যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ফিল্মকে ভালোবাসবো, ফিল্মের ভালো কথা বলবো, ফিল্মকে নিয়ে আমি আশাবাদী থাকবো। বিকজ আজকে আমি রুবেল, যে আজকে আপনারা সবাই আমার সাথে কথা বলছেন, আমার যদি ফিল্মের রুবেল না হতো তাহলে আপনার দাঁড়িয়ে আমার সাথে কথা বলতেন না। বিকজ এরকম রুবেল বহু বাংলাদেশে বহুত ঘুরে বেড়ায়, এটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন ফিল্মের মাধ্যমে। সো ফিল্মের আমার রন্ধ্রে রন্ধ্রে ফিল্ম। সো ফিল্মকে আমি ভালোবাসি, ফিল্মের প্রতি আমার ভালোবাসা আছে। তো আমি চাই যে ফিল্মের উন্নয়নের জন্য যা যা করণীয় দরকার তা করা উচিত। আমি আজকে এমডি সাথে কথা বলে এসেছি, এমডি সাহেবের সাথে কথা বলে এসেছি, এবং ওনাকেও আমি কিছু প্রস্তাবনা দিয়ে এসেছি যে এই করলে পর আমরা এখনও হয়তো বা ফিল্মের সুদিন ফিরিয়ে আনা সম্ভব। আর আপনি যেটা কথা বলেছেন যে এখন একটা ট্রেন্ড হয়ে গেছে এরকম, শুধু 2 ঈদের ছবি চলবে, আমরা সেটার বাইরে যেতে পারছি না। এটার বাইরে যাবার জন্য আমি আগেও বলেছি, আজকে আবারও বলে যাই, এটাকে আনডাউটলি সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন আছে। সরকারি পৃষ্ঠপোষকতার মধ্যে আমি প্রধানত বলবো যে 2 বছর তারা ছবি করবে, অ্যাটলিস্ট 12 দুগুণে 24টি ছবি করবে। 24টি ছবি এটা সরকারি পৃষ্ঠপোষকতায় হবে, এবং আমাকে জানতে হবে, দেখতে হবে যে সে কোন ধরনের ছবিগুলো দর্শক নন্দিত হচ্ছে, কোন ধরনের ছবি দর্শকরা দেখছে। আমরা কিন্তু এটার বাইরে যে ছবি করি, এটার বাইরে যায় যে আমরা যখন ছবি করব সেই ছবি হলে দেখবে না। বিকজ আমাদের বিনোদনের জন্য, আমি যেটা ফিল করি, বিনোদনের জন্য আসলে ফিল্ম ছাড়া কিছু নেই। কারণ আমি সিনেমা হলে যে যদি আমার অনেক চিন্তা করতে হয়, অনেক দুঃখের কথা ভাবতে হয়, আবার বাসায় সারাদিন দুঃখ, রাস্তায় দুঃখ, অফিসে দুঃখ, এইখানে টেনশন, বাসার টেনশন, কাজের টেনশন, সিনেমা হলে যেও সেই টেনশন গালে হাত দিয়ে বসে থাকলাম। সো আমি মনে করি ইট মেক্স প্রবলেম। আমি ব্যক্তিগতভাবে, এটা আমার অভিমত, আমি কারো কথা বলছি না, আমি যখন সিনেমা হলে যাই আমি এন্টারটেইনের জন্য যাই। আমি যতক্ষণ থাকবো এটা আনন্দ ফুর্তি করবো, ওই সময় আমার বউ বাচ্চা পৃথিবীর কোনো কিছু চিন্তা করব না। সেই ধরনের এইখানে যারা ভিউয়ার্স যারা আছেন, আমি মনে করি যে যারা ছবি দেখতে যান আমার সাথে, আমার মনে হয় যে 70 to 80% মিলবে যে তারা এন্টারটেইনের জন্যই ফিল্ম দেখতে যান। তো সেইখানে এন্টারটেনমেন্ট যদি আমি না পাই, সেই ফিল্মে চিন্তা করা চলবে না। তার জন্য আমি বলেছি যে আপনি যদি 12টা থেকে 12টা 24টা ছবি করেন, সেখান থেকে বাংলাদেশ থেকে আপনি খুঁজে বের করতে হবে কারা এই ধরনের ছবি করেছে, কারা, যাদের ছবি দেখে জনগণ, তাদেরকে দিয়ে আপনি 2 বছর ছবি করেন, এবং তার পাশাপাশি আনডাউটলি আপনি মিনিমাম 200 থেকে 300 সিনেমা হল বা সিনেপ্লেক্স যেটাই হোক সেটা সরকারি পৃষ্ঠপোষকতায় হবে। তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলবো ইনশাআল্লাহ ফিল্মের সুদিন আসতে বাধ্য। ভাই, আর রিসেন্টলি একটা জিনিস আমরা দেখেছি যে সিঙ্গেল হল 10টা হল বন্ধ হয়ে গেছে। আমি আগেই বলেছি, আমি ব্যাপারটি হচ্ছে যে সিনেমা হল বন্ধ হওয়ার পেছনে কারণটি হচ্ছে যখন একটি সিনেমা হল থেকে আমি যেটা ফিল করি, এখন কোনো কিছু কখনো কোনো কিছুর জন্য থেমে থাকে না। এটা আল্লাহ তাআলার একটা, আমি মনে বলবো যে এটা আল্লাহ তাআলার একটা নির্দেশনা, অথবা
তা আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে তৈরি করেছে। বিকজ আপনারা জানেন যে হয়তো বা দেখা যাবে অনেক সময় যে একজন বাবার সাথে কি তার মেয়ের এমন একটি সম্পর্ক আছে বা ছেলের এমন একটি সম্পর্ক আছে, হয়তো দেখা গেছে যে বা হাজবেন্ড বা ওয়াইফের সাথে এমন সম্পর্ক আছে বা একজন লাভারের সাথে যে সম্পর্কটি আছে, দেখা যায় যে একজন চিন্তা করে ও মারা গেলে মারা যাবো, এর মধ্যে অনেক ঘটনা আছে। বাট মারা যাওয়ার পরে কিন্তু আল্লাহ তাআলা সেই শক্তিটা দিয়ে দেন আর একজন লোককে বাঁচিয়ে রাখবার, সেই স্থিতিশীলতা দিয়ে দেন যে না আল্লাহ তো এটা আমাকে দিয়ে দেন। তো ঠিক আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আসলে কোনো সময় না কোনো জিনিস থেমে থাকে না, সেটা চলমান থাকে। হ্যাঁ, আমাদের মাঝে এখন ডিপজল নেই, মিশাও নেই, আমরা চালাচ্ছি, অনেক ভালো চালাচ্ছি সেটাও বলবো না, আবার অনেক যে খারাপ চলছে সেটাও বলবো না। বিকজ এখানে যেহেতু আমরা চালাচ্ছি, যদি আমাদের কথা আমরা বলি যে আমরা অনেক ভালো চালাচ্ছি, সেই ব্যাপারটা হবে যে নিজের গুণকীর্তন নিজেরাই গাচ্ছি। তো অন্য যারা আছে তারা জানেন যে খুব একটা যে খারাপভাবে চলছে ব্যাপারটি ঠিক সেরকম না, চলছে মোটামুটি ভালোভাবেই চলছে। তবে এটাও সত্যি কথা যে আমাদের যে দুজন সিনিয়র যারা আছেন তাদের প্রয়োজনীয়তা অবশ্যই আছে। দেখি আল্লাহ তাআলা যদি কখনো সেই রকম সুযোগ সুবিধা করে দেন তাহলে অবশ্যই আমাদের মাঝে আসবেন, আমরা যাতে আরো সুন্দরভাবে শিল্পী সমিতি চালাতে পারি, আমাদের শিল্পীদের পাশে দাঁড়াতে পারি, সেই চেষ্টা আমাদের থাকবে সব সময়। সেই চেষ্টা এখনো অব্যাহত আছে, আমরা চেষ্টা করছি, উই আর ট্রাইং আওয়ার বেস্ট যাতে আমরা তাদের পাশে থাকতে পারি। আমি একটা প্রসঙ্গ টানতে চাই, সেটা হলো সিনেমা প্রসঙ্গ। কারণ আমরা জানি যে একটা ঈদের সময় আসলে খুব ভালো ভালো সিনেমা পরেও ঈদের পরে যে সিনেমাগুলো আসলে আমরা সিনেমা হলে মুক্তি পাই, সেই সিনেমাগুলো সাধারণত 3 দিন 4 দিনের পরে আর মানুষ পাওয়া যায় না। মানে এই ব্যাপারটা, এই ল্যাকিংসটা মানে রিসেন্ট টাইমে আমি একটু উল্লেখ করি যে রিসেন্টলি আমাদের একটা সিনেমা মুক্তি পেয়েছে, সিনেমা হলে যদি ভিজিট করতে গিয়েছি তখন দেখছি যে 3 জন 4 জন করে দর্শক। এই ব্যাপারগুলো আসলে আমি কি বলবো হ্যাঁ, আসলে এই ব্যাপারগুলো নিয়ে আমি কিন্তু অনেকবার কথা বলেছি, এমন না যে আমি কথা বলিনি, বলেছি। আজকে